নমস্কার। এখন বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ডিবিটি লিঙ্কটা করতে, এবং এটা করার পরে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী এবং আরও অন্যান্য স্কিমের সুবিধাটা পাবেন। তাই এখন আপনারা জানেন না যে আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কিংবা করা নেই। এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি করে জানবেন আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করা আছে, এবং যদি কোনো ব্যাংকে না থাকে আপনারা ব্যাংকে গিয়ে কীভাবে লিঙ্কটা করবেন আমি সেটাও এই ভিডিওতেই বলে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রথমে আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন UIDAI ব্যাংক সিডিং। দিলেই আপনাদের সামনে এই সাইটটা খুলে আসবে। দিলে আপনারা এখানে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে কাটা চিহ্নতে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করে লগ ইনে ক্লিক করবেন, এবং আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানটায় দিয়ে দিবেন এবং এই ক্যাপচাটা দেখে এখানটায় বসিয়ে দিবেন এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের ওটিপিটা এই ঘরে দিয়ে দিবেন এবং এখানে লগ ইনে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে যেখানে লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানটায় ক্লিক করবেন। তারপর দেখুন এখানে লেখা চলে এসছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। অর্থাৎ আমার এখানে লিঙ্কটা করা আছে, এখানে সেটাই দেখাচ্ছে। এখানে আমার আধার কার্ডের নম্বর এবং এখানে আমার কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটা দেখাচ্ছে, এবং এটা অ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে, এবং এখানে আমি লাস্ট কবে এটা আপডেট করেছিলাম সেটা দেখাচ্ছে। আপনাদের যাদের এমনটা দেখাবে তাদের কোনো অসুবিধে নেই, আপনাদের টাকাগুলো নির্দ্বিধায় ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের এখানে ইনঅ্যাক্টিভেট দেখাচ্ছে তাদের এখানে সমস্যাটা হবে, কিংবা যাদের এখানে কোনো ব্যাংক শো করাবে না তো তাদেরই এখানে অসুবিধাটা হবে। তো আপনাদের যাদের ইনঅ্যাক্টিভেট দেখাবে আপনারা কি করবেন, সরাসরি ব্যাংকে চলে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন আমার ডিবিটি লিঙ্কটা বন্ধ হয়ে গেছে, তো ওটাকে আপনি একবার ডিলিট করে আবার একবার চালু করে দিন। আমারও বন্ধ হয়ে গেছিলো, আমি সরাসরি ব্যাংকে গিয়ে তেমনটাই করেছিলাম এবং এখন আমার বর্তমানে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আপনারা এমনভাবে করতে পারেন। আর যাদের কোনো ব্যাংক লিঙ্ক থাকবে না, বা আপনারা যারা চাইছেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতেন, ধরুন আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আছে, আপনারা ধরুন ওটা থেকে স্টেট ব্যাংকে করতে চাইছেন, তো কিছুই না, আপনারা স্টেট ব্যাংকে চলে যাবেন। ওখানে গিয়ে বলবেন যে আমি ডিবিটি লিঙ্কটা করতে চাই, কিংবা আমার ডিবিটি লিঙ্কটা নেই এমন বলবেন। দিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ওরা ডিবিটি লিঙ্কটা করে দিবে। এবারে কোনো ব্যাংকে সরাসরি এই কাজটা করে দিবে, এবং কোনো ব্যাংকে তার জন্য একটা ফর্ম পূরণ করে আপনাদের দিতে হবে। সেই ফর্মটাও তারা বলে দিবে কোত্থেকে সংগ্রহ করতে হবে, এবং সেটা পূরণ করে আপনারা সেখানে দিয়ে দিবেন। দিলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।